ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানার রওজা মোবারকের পাশে আমার জয়নুলকে দাঁড়া করাই দিবি, আমার জয়নুলকে দাঁড়া করাই দিবি। জয়নব রে, দুনিয়ার কোন মানুষের কাছে দুঃখের কথা বলবি না, আমার নানার রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়ায় 3 দিনের দুঃখের কথাগুলি বলবি। আমার নানা রহমাতুল লিল আলামিনের রওজা পাকের পাশে দাঁড়ায় বলবি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন এই ওসিয়ত করতেছিলেন, হযরতে জয়নব বুকের মধ্যে মাথা ঠেকায়া ডুকরি ডুকরি কান্না করতেছিলেন। হযরত ইমাম হোসেন ডাক দিয়ে বলেন, বোন রে, কলিজার টুকরা বোন আমার বিদায় দিয়ে দাও, দুনিয়াতে আর দেখা হবে না। হাসরের ময়দানে পরপারে আমি তোমার জন্য বেহেশতে অপেক্ষা করব রে কলিজার টুকরা। আমার কাসেম যেখানে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আমার আলী একবার শহীদ হয়ে বেহেশতে চলে গেছে, আমি আমার আলী আসগরকে পানি পান করাইতে পারি নাই। পানিবিহীন আমার কোলের মধ্যে ওরা আমার সন্তানকে শহীদ করে দিয়েছে। জয়নব রে, আমি হোসেন তোমরা একটু পানি পান করাইতে পারি নাই, বিদায় দে, বিদায় দে জয়নব, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। বিদায় নিয়ে চলে গেলেন ইমাম হোসেন। কারবালার ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড যুদ্ধে তারিখের মধ্যে শেষে 179টি আঘাত ওনার পরা শরীর মোবারককে ঝাঁঝরা করে ফেলল। শরীর মোবারক ক্ষত বিক্ষত, ঘোড়ার উপর থেকে হযরত ইমাম হোসেন পড়ে গেলেন। সীমার এসে বুকের মধ্যে চড়ে বসে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। ঠিক ওই সময় ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছে, সীমার, আমি তোমাকে চিনছি, তুমি সেই তো কুকুর, জাহান্নামের কুকুর। আমার নবীজি আমাকে 50 বছর আগে বলেছিলেন, হুসাইন রে, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। সীমারের শ্বেত রোগ ছিল, জায়গায় জায়গায় কালো ছিল, জায়গায় জায়গায় সাদা ছিল। কালো ডোরা কাটা একটা জাহান্নামের কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে হুসাইন। ইমাম হুসাইনকে নবী আগে বলে গেছে, হুসাইন তুমি কারবালায় শহীদ। হযরত আলী বলে গেছেন, হুসাইন কারবালায় শহীদ। ওই সময় ধৈর্য ধরিও, ধৈর্য হারা হইও না। ইমাম হুসেন ডাক ডাকে, সীমার রে, আমি জানি তুই আমার শহীদ করবি, একটু সময় দিবি। আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিক আল্লাহর সাথে কথা বলতে চাই। ইমাম হুসেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে রক্তমাখা শরীর নিয়ে দোয়া করলেন। বুঝেন, নিজের সন্তান শহীদ হয়েছে, বাতিলের কাছে মাথা নত করেন নাই। কলিজার টুকরা আত্মীয় স্বজনরা শহীদ হয়েছে, মাথা নত করেন নাই। ক্ষুধার্ত সন্তানরা 3 দিন তৃষ্ণায় কাতর হয়েছে, মাথা নত করেন নাই। ময়দানে নিজে দাঁড়ায়া 179টি শত্রুর আঘাত সহ্য করেছে, তখনও তিনি মাথা নত করেন নাই। শাহাদাতের পূর্ব সময়ে নামাজের সুযোগ চেয়েছিলেন, তখনও তিনি ইয়াজিদের কাছে মাথা নত করেন নাই। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, এত বড় শাহাদাত কি জন্য? তার বাস্তবতা আপনাদেরকে বলে দিয়ে যাই। ইমাম হুসাইন যখন শহীদ,
তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের সাথে নামাজ আদায় করে তিনি হেলান দিয়ে বসেছিলেন। ওই অবস্থায় তিনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখে প্রিয় নবীজির হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায়। আল্লাহর নবীজির চুল দাড়ি মোবারক এলোমেলো, নবীজির জুব্বা মোবারকে ধুলাবালি দেখা যায়। নবীজি কাঁদতেছিলেন আর দৌড়ায় দৌড়ায় মক্কার দিকে আসতেছিলেন। ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছে, হুজুর, জীবনে কোনোদিন এইভাবে আপনাকে কাঁদতে দেখি নাই। আপনার হাতের মধ্যে রক্ত কেন গো নবীজি? আপনার চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? আপনার জুব্বা মোবারকে ধুলাবালি লেগে আছে কেন? আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন শহীদ। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী আমার হুসাইনের পাশে ছিলাম। আমি তার রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আমি তার শাহাদাতের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আমি তার শাহাদাতের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। তুমি মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ। প্রশ্ন রাখবেন, হুজুর, ইমাম হুসাইন কারবালায় শহীদ কেন? তার রক্তগুলি নিয়ে আল্লাহর নবী আল্লাহর দরবারে যান কেন? একটাই উত্তর, আমাদের মতো নাফরমান গুনাহগার উম্মতের নাজাতের জন্য ওই শাহাদাত দিয়ে, ওই রক্ত দিয়ে, ওই ত্যাগ দিয়ে, ওই কুরবানি দিয়ে কিয়ামতের ময়দানে আমার নবী আল্লাহর দরবারে আবদার করবে, আল্লাহ, আমার হুসাইনকে কুরবানি দিয়েছিলাম, আমি আলী আকবর, আলী আসগর, আমি কাসেম, আমার পরিবারের আপনজনদেরকে কুরবানি দিয়েছিলাম তোমার ইসলামের জন্য। আমার চাচা আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়েছিল। আল্লাহ, আমার চাচতো ভাই জাফর মুতার প্রান্তরে কাফেররা তার দুইটা হাত কেটে দিয়ে তাকে শহীদ করেছিল তোমার ইসলামের জন্য। আল্লাহ, আমার জামাতা আলী, আল্লাহ, এই কালেমার জন্য সে মসজিদের মধ্যে তাকে শহীদ করা হয়েছিল। আমি নবী নিজে তোমার এই কালেমার জন্য উহুদের ময়দানে দন্ত শহীদ করিয়েছি। আল্লাহ, আমি শহীদ পরিবার, আমার কলিজার টুকরা ইমাম হাসানকে বিষ পান করে হত্যা করা হয়েছিল ইসলামের জন্য। আল্লাহ, আমার হুসাইন, আমার হুসাইনের পরিবার কারবালার ময়দানে শহীদ তোমার কালেমার জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার বিধানের জন্য, তোমার তাওহীদের জন্য, তোমার আইনের জন্য, তোমার একত্ববাদের জন্য আমার পুরা পরিবার তোমার জন্য শহীদ হয়ে আসছে। আল্লাহ, তাদের শাহাদাত নিয়ে হাত বাড়াইলাম। আমার উম্মত গুনাহগার, আমার উম্মতরে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। খুব মনোযোগ দেবেন প্রিয় ভাই আমার, আমি যে আলোচনার দিকে যাচ্ছি সেদিকে যায় আপনারা মনোযোগ দিবেন। রাত্র বেশি, আপনাদের কি কষ্ট হতেছে? বলেন, আপনারা হাসান হুসাইনকে ভালোবাসেন কিনা? কারা কারা বাসেন একটু হাত উঁচা করে দেখান। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, আহলে সুন্নাতুল জামাত, নবী ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আল্লাহ কবুল করুক বলে না আমি। মনোযোগ দেন। তো হুসেইনকে যদি ভালোবাসেন তাহলে বসেন, সামনে আসতেছি। কেন শহীদ হল জানার দরকার আছে না? বুঝাইতেছি। হযরতে
নূহ নবী মহাপ্লাবনে কিস্তির ভিতর থেকে 40 দিন পরে যখন দুনিয়াতে নামলেন, সেই দিন ছিল আশুরা। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে 40 দিন পরে যখন দুনিয়াতে নামলেন, সেই দিন ছিল আশুরা। মুসা কালিমুল্লাহ ফেরাউন থেকে যেই দিন নাজাত পেয়েছিলেন, ফেরাউন নীল নদের মধ্যে ডুবে মরেছিল যেই দিন, সেই দিন ছিল আশুরা। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর আসমানে চলে গেলেন, সেই দিন ছিল আশুরা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিন আগুনের ভিতরে থেকে আগুন থেকে যেই দিন বের হলেন, সেই দিন ছিল আশুরা। প্রশ্ন রাখবেন, হুজুর এই দিনগুলি তো তাহলে আমাদের জন্য সুসংবাদ। হ্যাঁ, কিন্তু রহস্য এখানে একটা আছে। বলে কি রহস্য? রহস্য হলো এই আশুরার 10 তারিখে আমার আল্লাহ সব নবীদেরকে দিলেন। আশুরার 10 তারিখে আল্লাহ সব নবীদেরকে দিলেন, আর আশুরার 10 তারিখে আমার আল্লাহ আমার নবী থেকে নিলেন। বুঝেন নাই? নূহকে দিলেন, মুসা আলাইহিস সালামকে দিলেন, ইব্রাহিমকে দিলেন, ইউনূসকে দিলেন, ঈসা আলাইহিমুস সালাতু সালাম ওনাদেরকে আল্লাহ আশুরার 10 তারিখে দিলেন, কিন্তু আল্লাহ আমার নবী থেকে আশুরার 10 তারিখে নিলেন। কি কথা ঠিক আছে কিনা? রহস্য আসেনি? কথা কোন রহস্য আসেনি? রহস্য আছে। প্রশ্ন রাখবেন ফরিদে, হুজুর রহস্য কি? এই রহস্যের জট আমি আপনাদেরকে ভেঙে দিব, কিন্তু ধৈর্যের সাথে বসতে হবে। রহস্যটা কি? রহস্য জেনে যেতে হবে। সব নবীদেরকে আশুরাতে আল্লাহ দিলেন, কিন্তু আল্লাহ আশুরার দিনে আমার নবী থেকে আল্লাহ নিলেন। সাইয়্যিদুনা সাইয়্যিদা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, দুনিয়ার মানুষ একদিন দেখি নবীজির কোল মোবারকের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বসে বসে খেলা করতেছিল। তখন ইমাম হুসাইন একবারে ছোট্ট নানার কোলের মধ্যে খেলাধুলা করে। নানা রাহমাতুল লিল আলামিন বসে বসে চোখের পানি ফেলে ফেলে নানা কাঁদতেছিলেন। উম্মে সালমা ভিতরে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসে আপনাকে কান্না করাচ্ছে? কেন আপনি কান্না করেন ইয়া নবী আল্লাহ? কি জন্য আপনি কান্না করেন? আল্লাহর নবী কেঁদে দিয়ে বললেন, সালমা রে, কান্না করি, জিবরাইল আমার কাছে আসছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোলের মধ্যে রাখা হুসাইনকে আপনি ভালোবাসেননি? আমি বললাম, হ্যাঁ জিবরাইল, আমি আমার হুসাইনকে ভালোবাসি। হযরতে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার অবাধ্য উম্মতেরা আপনার হুসাইনকে ফোরাতের তীরে কারবালার প্রান্তরে 10ই মুহররমের দিনে, আশুরার দিনে নির্মমভাবে তাকে শহীদ করা হবে। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। হুজুর অনুমতি যদি দেন, তাহলে আমি ফোরাত থেকে, কারবালা থেকে সে যেইখানে শহীদ হবে সেই মাটিগুলি এনে আপনাকে দেখাইতে পারি। জিবরিল ওই মাটিগুলি এনে আমারে দেখাইছে। সালমারে, আমি আমার হুসাইনের বিয়োগ ব্যথায়, তার ওই কষ্টের কথা স্মরণ করে আমি কাঁদি, আমি আমার হুসাইনের মায়ায় কান্দি। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলাং কাটাইয়া, আর নায়াং শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায়
কারবালার ময়দান গো নানা কারবালার ময়দান। প্রিয় উপস্থিতি, ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ। আমার নবীজি আগে বলে গেলেন, ভাইজান রহস্য কি আপনাদেরকে বলে দিয়ে যায়। ওই দিন নবী যদি বলতেন আল্লাহ আমার হুসাইন কারবালায় শহীদ হবে না, আল্লাহ তাই করতেন। কিন্তু কেন হযরত ইমাম হুসাইন শহীদ হলেন? ইমাম হাসানকে শহীদ করা হলো, ইমাম হুসাইন শহীদ হবেন আমার নবীজি আগেই জানলেন। সংবাদ শুনে নবীজি কান্না করতে লাগলেন। আল্লাহু আকবার। নবীজি হযরত উম্মে সালমাকে ডাক দিয়ে বললেন, সালমা রে, এই খবরটা তোমার কাছে রাখো, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে বাজারে ঘুরতেন, আর বাজারে বাজারে যা বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। ওয়ালা ইমারাতুস সিবিয়ান, আল্লাহ ইমারাতুস সিবিয়ান থেকে তুমি আমারে বাঁচাও, যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও। হযরত আবু হুরায়রা ইন্তেকাল করলেন 59 হিজরি, ইয়াজিদ ক্ষমতায় বসলো 60 হিজরি। কারবালার ঘটনা 61 হিজরি। নিকলের মুসলমান, শুধু কি তাই, আল্লাহ মুহররমের 10 তারিখে আমার নবী আল্লাহকে দিলেন, এমনভাবে দিলেন, এমন পর্যায়ে দিলেন, পুরা বংশটা আল্লাহর দিনের জন্য শহীদ করিয়ে দিলেন। পুরা বংশের রক্তগুলি কারবালার ময়দানে ঝরিয়া আমার নবী আল্লাহকে দিলেন, আমার রসুল আল্লাহকে দিয়ে খুশি করলেন। প্রিয় নেকলিমাসী, খুব মনোযোগের সাথে শুনবেন, তার বাস্তবতা আপনি শুনে যান। হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন তার সমস্ত সাথীরা শহীদ হয়ে গেল, হযরত ইমাম কাসিম বিন হাসান শহীদ হয়ে গেলেন, ইমাম আলী আকবর বিন হুসাইন শহীদ হয়ে গেলেন, হযরত আলী আসগার বিন হুসাইন শহীদ হয়ে গেলেন বাবার কোলের মধ্যে। সবাইকে শহীদদের কাতারে ইমাম হুসাইন শোয়ায় রাখলেন। 70 জন শহীদ কারবালার ময়দানে ঘুমানো। আব্বা সালামদার শহীদ, পানি আনতে গিয়েছিলেন, বেঈমানের দলেরা পানি দেয় নাই। পানির বিনিময়ে আব্বা সালামদারের 2টা হাত কেটে ফেলে দিয়ে আব্বা সালামদারকে ময়দানে শহীদ করে দেওয়া হয়েছিল। আব্বা সালামদার শহীদ হওয়ার সময় ইমাম হুসাইনের দিকে ফেল ফেল করে তাকিয়ে থেকে প্রমাণ দিয়ে গেছে, ও আল্লাহর নবীর আউলাদ হুসাইন, মেরে বাচ্চা হুসেন, সুলতানে কারবালা হুসাইন, জান্নাতের যুবকদের সর্দার হুসাইন। আমি আব্বা সালামদার জীবন দিচ্ছি, আমি আমার হাত দিয়েছি, আমি আমার কলিজা শহীদ করে দিয়েছি। আপনি হুসেইনকে আমি আব্বা সালামদার ভালোবাসি। অমূল্য যতুল্য এই প্রেম কয়জন জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। সবাই যখন শহীদ হয়ে কাতরের মধ্যে ইমাম হুসাইন শহীদদেরকে শোয়ায় রাখলেন। ইমাম হুসাইন সবুজ পাগড়িখানা মাথার মধ্যে বাঁধলেন, বাবার দেওয়া জুলফিকার তলোয়ার হাতে নিলেন, সৈয়দুস শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা গায়ে লাগাইলেন। গায়ে লাগাইয়া ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুর পাশে এসে বসলেন। ইমাম জয়নুল আবিদিন বললেন, দুনিয়ার মানুষ, কারবালার ময়দানে একমাত্র বেঁচে যাওয়া পুরুষ আমি সারা নবীর বংশের আর কেউ সেই দিন বেঁচে ছিল না।
আমার আব্বাজান আমার কাছে আসলেন, আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করলেন। আমি আব্বাজানকে বললাম, আব্বাজান এই কারবালার ময়দানে 3 দিন পানি তৃষ্ণা নিয়ে আমার বড় ভাই কাসেম ঘুমাই রয়েছে, আমার বড় ভাই আলী আকবর ঘুমাই, আমার চাচা আব্বা সালামদর ঘুমাই, আমার ছোট ভাই আলী আসগর ঘুমাই। আব্বাজান আপনি অনুমতি দিলে আমি কারবালার ময়দানে যাইয়া একটা বার এই জিন্দেগির জন্য শহীদ হওয়ার বাসনা করতেছি। আব্বাজান ইমাম হোসেন ডাক দেয়া বলতেছে, আমার জয়নুল আবেদিন আমার নানার উম্মতের জন্য তোমারে রেখে গেলাম। রহস্য শুনে যাবেন, ইমাম জয়নুল আবেদিনের রক্তের মাধ্যম দিয়া হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসছে। ইমাম জয়নুল আবেদিনের রক্ত দিয়া শাহজালাল আমিনী দুনিয়াতে আসছে। ইমাম জয়নুল আবেদিনের রক্ত দিয়া শাহ আলী বুগদাদি, শাহ মুস্তাফা আল হাসানি উল হুসাইনি, খানজাহান আলী, শাহ সৈয়দ আব্দুল কুদ্দুস, শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি, দুনিয়ার বড় বড় ওলি কুতুব আব্দালরা ইমাম জয়নুল আবেদিনের মাধ্যম দিয়ে দুনিয়াতে আসছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাকতে বলতেছে, জয়নুল আমি নানার উম্মতের জন্য তোমাকে রেখে যাচ্ছি। আল্লাহর নবী কিতাবুল ফিতানের মধ্যে বলতেছে, আমার উম্মতেরা আমার হাসান আর হুসাইনের রক্তের মাধ্যম দিয়ে কিয়ামতের আগে আল্লাহ দুনিয়াতে একটা সন্তান পাঠাবে, তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ হবে, তার পরিচয় ইমাম মাহদী। ইমাম মাহদী আমি যেইভাবে কালেমার পতাকা উড়াইছি, আমি যেইভাবে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী তামাম পৃথিবীতে এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে। একবার আওয়াজ, রহস্য এইখানে জয়নুল আবেদিনকে ইমাম হুসেন রেখে গেলেন নানার উম্মতের জন্য। ইমাম হুসেন ওই জিহাদের পোশাক পরিয়া জাইনাবের সামনে দাঁড়ায়া ওসিয়ত করতে যাইয়া কয়েকটা ওসিয়ত করলেন। 1 নম্বর ওসিয়ত করলেন, বোন আমার আমি তোমাদেরকে বিদায় জানাই আমি চলে যাচ্ছি, বিদায় দে রে জয়নব, আর দুনিয়াতে কোনোদিন দেখা হবে না। হযরত জয়নব চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার বলে, ভাইজান বাবারে হারাইছি, মা দেখে কলিজা ঠান্ডা রাখছি, মা নবীজির ডাকে সাড়া দিয়ে আল্লাহর বেহেশতে নবীর দিদারে চলে গেলেন। ভাইজান বড় ভাইজান ইমাম হাসানকে দেখে দুঃখ ভুলে থাকছি, বেঈমানেরা তাকেও বিস্ময় করে শহীদ করে দিয়েছে। ভাইজান আপনারা দেখে কলিজা ঠান্ডা করে রাখছি, আজকে ওরা এই ময়দানে আপনাকে দাওয়াত করে আনছে, আপনি নিজে আসেন নাই, ওরা আপনাকে নির্মমভাবে দাওয়াত করে এনে আমার চোখের সামনে কলিজার সন্তানদেরকে হত্যা করেছে। ভাইজান আল্লাহ আমার 5টা সন্তান এই কারবালার ময়দানে শহীদ, আমি মা আপনার জন্য এই সন্তানদেরকে ময়দানে শহীদ করেছি। ভাইজান আপনি আমাদের কার আমানতে দিয়ে যাচ্ছেন, আমরা কার আমানতে থাকবো? ইমাম হোসেন ডাক দে বলতেছে, বোন রে আল্লাহর আমানতে দিয়ে যাচ্ছি, চিন্তা করিও না, আল্লাহর আমানতে তোমাদেরকে রেখে যাচ্ছি। আমার কয়েকটা ওসিয়ত মানবা। 1 নাম্বার, ওরা আমাকে শহীদ করে দিবে, শহীদ করার পরে ওরা আমার দেহ খণ্ড বিখণ্ড করবে, আমার দেহ থেকে মাথা আলাদা করবে। আমি জানি আমার লাশের উপর দিয়ে ওরা অত্যাচার করবে, তবে আমার কন্যা কলিজার সন্তান সাকিনা আমারে বড় ভালোবাসে, আমি তার বাবা, সে আমার কন্যা সন্তান। জয়নব রে আমার সাকিনা রে, আমার লাশের পাশে আসতে দিবি না, আমার সাকিনা রে আমার লাশের পাশে আসতে দিবি না, কারণ আমি জানি
আমার এই ক্ষত বিক্ষত লাগছে দেখলে আমার সকিনা ধৈর্য হারা হয়ে যাবে। সাবধান, আমার সকিনার আমার লাশের পাশে আসতে দিবি না, বুক চিরবি না, মাতম করবি না, কাপড় ছিড়বি না, চুল ছিড়বি না, এগুলি আমার নানা রহমাতুল্লিল আলামিনের নিষেধ। জয়নব রে, তোমার ওসিয়ত করে যাচ্ছি, আমার শাহাদাতের পরে দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে আমার হত্যার ফয়সালা নিবা না, কারণ আমি এই ফয়সালা দুনিয়ায় চাই না। আমি এই ফয়সালা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানব জাতির ভিড়ে আমার নানা রহমাতুল্লিল আলামিন মাকামে মাহমুদে যেই দিন অধিষ্ঠিত হবে, ওই দিন আমি আল্লাহর দরজা থেকে সেই ফয়সালা নিয়ে নিব। দুনিয়ায় কোনো ফয়সালা চাই না বলরে, দুনিয়ায় আমি কোনো ফয়সালা চাই না। জয়নব রে, আমি জানি ওরা আমাকে শহীদ করার পরে তোমাদেরকে বন্দি করে নিয়ে যাবে, পৃথিবীর কোন জেলখানায় রাখবে, ওরা তোমাদেরকে কোথায় নিয়ে যাবে আমি জানি না। তবে যদি কোনোদিন মদিনায় ফিরে যেতে পারো জয়নব, আমার জয়নুল আবিদিনকে আমার নানার রওজা মোবারকের পাশে দাঁড়া করে দিবি। আমার নানার রওজা মোবারকের পাশে আমার জয়নুলকে দাঁড়া করাই দিবি, আমার জয়নুলকে দাঁড়া করাই দিবি। জয়নব রে, দুনিয়ার কোনো মানুষের কাছে দুঃখের কথা বলবি না, আমার নানার রওজা মোবারকের পাশে দাঁড়াই দাঁড়ায় 3 দিনের দুঃখের কথাগুলি বলবি। আমার নানা রহমাতুল্লিল আলামিনের রওজা পাকের পাশে দাঁড়ায় বলবি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন এই ওসিয়ত করতেছিলেন, হযরতে জয়নব বুকের মধ্যে মাথা ঠেকায়া ডুকরি ডুকরি কান্না করতেছিলেন। হযরত ইমাম হোসেন ডাক দিয়ে বলেন, বোন রে, কলিজার টুকরা বোন আমার বিদায় দিয়ে দাও, দুনিয়াতে আর দেখা হবে না, হাসরের ময়দানে পরবারে আমি তোমার জন্য বেহেশত অপেক্ষা করব রে কলিজার টুকরা। আমার কাসেম যেখানে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আমার আলী আকবর শহীদ হয়ে বেহেশতে চলে গেছে, আমি আমার আলী আসগরকে পানি পান করাইতে পারি নাই। পানিবিহীন আমার কোলের মধ্যে ওরা আমার সন্তানকে শহীদ করে দিয়েছে। জয়নব রে, আমি হুসাইন তোমরা একটু পানি পান করাইতে পারি নাই, বিদায় দে, বিদায় দে জয়নব, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। বিদায় নিয়ে চলে গেলেন ইমাম হুসেইন। কারবালার ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচণ্ড যুদ্ধে তারিখের মধ্যে শেষে 179টি আঘাত ওনার পরা শরীর মোবারককে ঝাঁঝরা করে ফেলল। শরীর মোবারক ক্ষত বিক্ষত, ঘোড়ার উপর থেকে হযরত ইমাম হুসাইন পড়ে গেলেন। সীমার এসে বুকের মধ্যে চড়ে বসে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। ঠিক ওই সময় ইমাম হুসেইন ডাক দিয়ে বলতেছে, সীমার, আমি তোমাকে চিনছি, তুমি সেই তো কুকুর, জাহান্নামের কুকুর। আমার নবীজি আমাকে 50 বছর আগে বলেছিলেন, হুসাইন রে, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। সীমারের শ্বেত রোগ ছিল, জায়গায় জায়গায় কালো ছিল, জায়গায় জায়গায় সাদা ছিল। কালো ডোরা কাটা একটা জাহান্নামের কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে হুসাইন। ইমাম হুসাইনকে নবী আগে বলে গেছে, হুসাইন তুমি কারবালায় শহীদ। হযরত আলী বলে গেছেন, হুসাইন কারবালায় শহীদ। ওই সময় ধৈর্য ধরিও,
ধৈর্য হারা হইও না। ইমাম হোসেন ডাক ডাকে সীমার রে, আমি জানি তুই আমার শহীদ করবি, একটু সময় দিবি। আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিক আল্লাহর সাথে কথা বলতে চাই। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। প্রিয় নিকলিবাসী, ইমাম হুসেইন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে রক্তমাখা শরীর নিয়ে দোয়া করলেন। বুঝেন, নিজের সন্তান শহীদ হয়েছে, বাতিলের কাছে মাথা নত করেন নাই। কলিজার টুকরা আত্মীয় স্বজনরা শহীদ হয়েছে, মাথা নত করেন নাই। ক্ষুধার্ত সন্তানরা 3 দিন তৃষ্ণায় কাতর হয়েছে, মাথা নত করেন নাই। ময়দানে নিজে দাঁড়াইয়া 179টি শত্রুর আঘাত সহ্য করেছে, তখনও তিনি মাথা নত করেন নাই। শাহাদাতের পূর্ব সময়ে নামাজের সুযোগ চেয়েছিলেন, তখনও তিনি ইয়াজিদের কাছে মাথা নত করেন নাই। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, এত বড় শাহাদাত কি জন্য? তার বাস্তবতা আপনাদেরকে বলে দিয়ে যাই। ইমাম হুসেইন যখন শহীদ, তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের সাথে নামাজ আদায় করে তিনি হেলান দিয়ে বসেছিলেন। ওই অবস্থায় তিনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখে প্রিয় নবীজির হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায়। আল্লাহর নবীজির চুল দাড়ি মোবারক এলোমেলো, নবীজির জুব্বা মোবারকে ধুলাবালি দেখা যায়। নবীজি কাঁদতেছিলেন আর দৌড়ায় দৌড়ায় মক্কার দিকে আসতেছিলেন। ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছে, হুজুর, জীবনে কোনোদিন এইভাবে আপনাকে কাঁদতে দেখি নাই। আপনার হাতের মধ্যে রক্ত কেন গো নবীজি? আপনার চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? আপনার জুব্বা মোবারকে ধুলাবালি লেগে আছে কেন? আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন শহীদ। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী আমার হুসাইনের পাশে ছিলাম। আমি তার রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আমি তার শাহাদাতের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আমি তার শাহাদাতের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। তুমি মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ। প্রশ্ন রাখবেন, হুজুর, ইমাম হুসেইন কারবালায় শহীদ কেন? তার রক্তগুলি নিয়ে আল্লাহর নবী আল্লাহর দরবারে যান কেন? একটাই উত্তর, আমাদের মতো নাফরমান গুনাহগার উম্মতের নাজাতের জন্য ওই শাহাদাত দিয়ে, ওই রক্ত দিয়ে, ওই ত্যাগ দিয়ে, ওই কুরবানি দিয়ে কিয়ামতের ময়দানে আমার নবী আল্লাহর দরবারে আবদার করবে, আল্লাহ, আমার হুসাইনকে কুরবানি দিয়েছিলাম, আমি আলী আকবর, আলী আসগর, আমি কাসেম, আমার পরিবারের আপনজনদেরকে কুরবানি দিয়েছিলাম তোমার ইসলামের জন্যে। আমার চাচা আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়েছিল। আল্লাহ, আমার চাচতো ভাই জাফর মুতার প্রান্তরে কাফেররা তার 2টা হাত কেটে দিয়ে তাকে শহীদ করেছিল তোমার ইসলামের জন্যে। আল্লাহ, আমার জামাতা আলী, আল্লাহ
এই কালেমার জন্য সে মসজিদের মধ্য থেকে শহীদ করা হয়েছিল। আমি নবী নিজে তোমার এই কালেমার জন্য উহুদের ময়দানে দন্ত শহীদ করিয়েছি। আল্লাহ, আমি শহীদ পরিবার, আমার কলিজার টুকরা ইমাম হাসানকে বিষ পান করে হত্যা করা হয়েছিল ইসলামের জন্য। আল্লাহ, আমার হুসেইনের পরিবার কারবালার ময়দানে শহীদ তোমার কালেমার জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার বিধানের জন্য, তোমার তাওহীদের জন্য, তোমার আইনের জন্য, তোমার একত্ববাদের জন্য আমার পুরা পরিবার তোমার জন্য শহীদ হয়ে আসছে। আল্লাহ, তাদের শাহাদাত নিয়ে হাত বাড়াইলাম। আমার উম্মত গুনাহগার, আমার উম্মতরে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌত নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আহা ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মউত যাত না থাকিবে না আমার, ঠিক কিনা? দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই জামাত রবিউল মাই শহীদ ইকরামের স্মরণে আজকের মাহফিলখানা সাজিয়ে দিলেন। আপনারা আসছেন, আল্লাহর কসম করে বলি শহীদ ইকরামের স্মরণে আপনাদের চোখ বেয়ে পানি আসছে। কারো চোখ বেয়ে যদি পানি না আসে, অন্তত দিলের মধ্যেও হলেও মায়া লাগছে। আল্লাহর কসম করে বলি নিকলিবাসী, এই চোখের পানি কিয়ামতের ময়দানে আমার নবীজির সুফানি শাফায়াতের কিনার পর্যন্ত নিয়ে যাবে। প্রশ্ন রাখবেন, হুজুর কিভাবে বলে দিয়ে যান? উস্তনে হান্নানা, একটা মরা কাঠ যদি নবী ভালোবেসে জান্নাতে যেতে পারে, কাসমাউদ নবী ভালোবেসে যদি জান্নাতে চলে যেতে পারে, আরে উহুদ পাহাড় তো এখনো মদিনাতুল মুনাওয়ারায় দাঁড়িয়ে আছে। উহুদের পাশে যদি কোনোদিন মদিনাতে যান, উহুদের পাশে দাঁড়াবেন, দাঁড়ায় ডাক দিবেন, উহুদ তুমি বলে নবীকে ভালোবাসতা, রসুলের জবান থেকে হাদিস থেকে শুনছি নবীজিও নাকি তোমাকে ভালোবাসতো। উহুদ রে, নবীর জবান থেকে শুনছি আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, তুমি তো জান্নাতের পাহাড়। উহুদ নবীকে ভালোবেসে তুমি জান্নাতে গেছো। উহুদ রে বলবেন, উহুদ আমি তোমাকেও ভালোবাসি, কারণ আমার রসুল তোমাকে ভালোবাসতো। উহুদ রে, আমি তোমাকে ভালোবাসি কারণ নবী তোমাকে ভালোবাসছি। তুমি নবীকে ভালোবাসছো, ভালোবেসে যদি উহুদ জান্নাতে যাইতে পারে, অলিদেরকে ভালোবেসে যদি কিতমির কুকুর ভিতরেও না পাক বাইরেও না পাক, আমার আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে তারে গোসল করাইয়া দুম্বার আকৃতি দিয়ে যদি একটা কুকুরকে জান্নাতে দিতে পারে, হুসাইনের কান্নায়, হুসাইনের ভালোবাসায়, শুহাদায়ে কারবালার প্রেমে পড়ে আহলে বাইত রাসূলের মুহাব্বতের চোখের পানি নজরানা দিলে, তাদের জন্য মাহফিল করলে আশা করা যায় আমাদেরও জান্নাতের কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাহফিল হবে কি হবে না? হাত উঁচা করে বলেন হবে কি হবে না? তুফান হলে হবে কি হবে না? বন্যা হলে হবে কি হবে না? বিশ্বযুদ্ধ হলে হবে কি হবে না? মহামারী আসলে হবে কি হবে না? পৃথিবীর সবাই বিরোধিতা করলে হবে কি হবে না?
যারা এই মাহফিল বন্ধ করতে আসবে ওরা আল্লাহর দুশমন হয়ে কবরে যাবে। যারা এই মাহফিল বন্ধ করার চেষ্টা করবে ওরা নবীর দুশমন হয়ে কবরে যাবে। যারা এই মাহফিল বন্ধ করার চেষ্টা করবে ওরা ইমাম হুসেইনের দুশমন হয়ে কবরে যাবে। বলে হুজুর কোন দলিলের ভিত্তিতে আপনি বলতেছেন? আল্লাহর নবী মুস্তাদিক হাকিম লিসাহিহাইনের মধ্যে নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আমার উম্মতের কোনো ব্যক্তি যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, ভালো করে শুনে নেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে কেউ যদি হাত বাড়ায়, সাথে সাথে আমার রব ওই বান্দার হাতকে কবুল করে নেয়। আমার কোন উম্মত যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, রুকনে আমান, কাবা শরীফের পাশে একটা জায়গা আছে রুকনে আমান, এই রুকনে আমানের মধ্যে কেউ যদি রোজা অবস্থায়, নামাজরত অবস্থায়, সেজদা অবস্থায় মারা যায়, তারপরে আমার ওই উম্মত জান্নাতে যাবে না। ওহু মুবগিদুল আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর আহলে বাইতের প্রতি যদি তার দুশমনী থাকে, বেখিয়াল থাকে এবং তাদের সাথে যদি বিদ্বেষ রাখে, তাহলে আমার উম্মত মাকাম ইব্রাহিমে মারা গেলেও জান্নাতে যাবে না, রুকনি আমানে সেজদা অবস্থায় মারা গেলেও জান্নাতে যাবে না। যদি আমার হাসান হুসেইন আমি নবীর আহলে বায়তের সাথে সে দুশমনী রাখে, এর অর্থ কি? যদি আপনি মাহফিল বন্ধ করতে চান তাহলে অবশ্যই আপনি ইমাম হাসান হুসেনের দুশমন হয়ে যাবেন। এই কথা বলেন, কথা বলেন, এই হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠে? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব রাইখো না। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে মাহফিল চলবে কি চলবে না? হবে কি হবে না? আপনারা রাজি আছেন কি না? নাই। কেউ যদি বন্ধ করতে চায় বুঝবেন আল্লাহর দুশমন। এই আস্তে জোরে বলেন। আমি বলছি না, নবী বলেছে। সেই ইমাম হুসেইনের দুশমন, নবীর দুশমন, সে দুশমনী নিয়ে কবরে যাবে। মাকাম ইব্রাহিমও মরে গেল জান্নাত হবে না, রুকনি আমানও মারা গেল জান্নাত হবে না, কাবা শরীফের গুড়ায় সেজদা অবস্থায় মারা গেল জান্নাত হবে না। আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন। আল্লাহ রসুল বললেন, আমার উম্মতেরা আল হাসান ওয়াল হুসাইন ইবেনা, আমার হাসান আর হুসেইন আমার দুইজন বংশধর, আমার কলিজার টুকরা। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে তাদেরকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমি নবীকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। তার মানে এই মাহফিল আমাদের নাজাতের কারণ। আসতে বলবেন না, জোরে বলেন। নাজাতের ঘুম আসছেনি আপনাদের? রাত কি বেশি হয়ে গেছে? নিকলির জন্য রাত বেশি না, 2-4টে বাজলেও কিছু আসে যায় না, চলবে নি? দেখ আমার সেনাবাহিনী সব ঘুমন্ত, সামনের সারি যোদ্ধা যারা আছে সব শুয়ে পড়ছে। ওরা কায় যা হবার হবে আগে ঘুমাইলই, পরে দেখবো। তবরক আসেনি রবিউল ভাই? তবরক নাই, কিন্তু ওরা মাঠ সারে নাই। আল্লাহ ওদেরকে ইমাম হুসেইনের আশিক বানাইয়ে নাও, জোরে বলেন আমিন। ওরা তবরক নাই তো মাঠ সারে নাই, যে মাহফিল শুনি আর না শুনি ঘুমাই হলো মাঠে থাকবো। মুসল্লি করা ওরা চিন্তা করছে কিছু থাক আর না থাক ঘুমাইয়া হলেও ইমাম হুসেইনের মহব্বত হলো মাঠ সারি নাই। শোনেন, আশেক সবাই হতে পারে না, কপাল লাগে। ইমাম হুসেইন কারবালায় যখন ছিলেন, ইয়াজিদের সৈন্য ছিল 22,000। 22,000-এর সামনে তিনি দাঁড়াইয়া বক্তব্য দিয়ে বলেছিলেন, তোমরা কি আমাকে চেনো না? তোমরা কার বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছো? তোমরা কি বুঝো না? তোমাদের ভিতরে কি নানার কোনো উম্মত নেই যে আমাকে সাহায্য করবে? মাত্র 4 জন এসেছিল।
কয়জন? বাকিরা আসে নাই। কথা কান, বাকিরা তাহলে আসে কয়জন? জোরে বলেন, বুঝে যাবেন। আমি বুঝাইতেছি আপনাদেরকে। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর শির মোবারক কেটে মাথা মোবারক বর্ষায় ঝুলাইয়া তারা আনন্দ করতে করতে কুফা চলে গেল। আহা, আজকের এই দিনগুলি আহলে বাইতে রাসূলদের জন্য কত কষ্টের ছিল আমি আপনার ভাষায় বুঝাইতে পারব। আজকের এই দিনগুলিতে, রাতগুলিতে তারা ঘুমাইতে পারছিল। ইমাম জয়নুল আবিদিন পানি পান করতে গেলে ওনার হাত কাঁপত, পানির পেয়ালা ধরলে উনি হাত কাঁপত, পানি খেতে ওনার খুব কষ্ট হতো। লোকেরা জিজ্ঞেস করত, ওগো জয়নুল আবিদিন আওলাদুর রাসূল, আপনার হাত কাঁপে কেন? তিনি বলতেন, আমি কারবালাতে পানিবিহীন তৃষ্ণার যে যন্ত্রণা দেখেছি, তোমরা যদি দেখতা তাহলে তোমরা কলিজা ফেটে মারা যাইতা। আমি পানি পান করতে গেলে আমার কারবালার সেই পানিবিহীন তৃষ্ণার সেই দৃশ্যগুলি চোখে ভেসে ওঠে, আমি পানি পান করতে পারি না। উনি জীবনে কোনোদিন হাসেন নাই। লোকেরা জিজ্ঞেস করলো, ওগো আওলাদ রাসূল, আপনি হাসেন না কেন? বলে, কারবালার ময়দানে আমি যে দৃশ্যগুলি দেখেছি, আমার জবান থেকে, আমার চেহারা থেকে, আমার জীবন থেকে সেই দিন আনন্দ হারিয়ে গেছে। আমি কোনোদিন হাসতে পারি না। আমার জীবন থেকে সুখ আর আনন্দ ওই দিনই চলে গেছে। আমি কারবালায় যে দৃশ্য দেখেছি, তোমরা যদি দেখতা তাহলে কলিজা ছিঁড়ে মারা যাইতা। আমি হাসতে পারি না। আহলে বাইত রাসূলের জন্য দিনগুলি বড় কষ্টের ছিল। নিমক হারাম ওয়াজ করে, বেঈমান ওয়াজ করে, আশুরার সাথে শুহাদায়ে কারবালার কোনো সম্পর্ক নেই। বুঝছেন? এগুলি বেঈমান, এগুলি বেঈমান, ওরা আল্লাহর দুশমন। এই কথা কর না, জোরে বলেন, কার দুশমন? এই জোরে বলেন, কার দুশমন? হারামজাদা, হারামজাদা কয় আশুরার সাথে শুহাদায়ে কারবালার কোনো সম্পর্ক নেই। শুহাদায়ে কারবালার সাথে আশুরার কোনো সম্পর্ক নেই। চিন্তা করতে পারছি? এখন আপনাদেরকে প্রশ্ন করি, যদি আশুরার সাথে কারবালার সম্পর্ক না হবে তাহলে ওই দিন ঘটনা ঘটলো কে? আসতে কেমন না, জোরে বলেন। অন্য দিন হতে পারতো না? আল্লাহ ওই দিন করাইল, রহস্য তো আছে। কি কথা ঠিক আছে কিনা? কারণ এই দিন সব নবীদেরকে আল্লাহ দিয়েছেন, আর এই দিন আল্লাহ আমার নবী থেকে নিয়েছেন। নবী এই দিন আল্লাহকে দিয়েছেন। অতএব আশুরাকে, শুহাদায়ে কারবালাকে যারা ছোট করে দেখে এবং শুহাদায়ে কারবালার সাথে যারা বেঈমানি করে, ওরাই হচ্ছে বর্তমান জমানার মুনাফিক উবাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহ এদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলে না। সচ্চে মুসলমান ওরা, নামেই মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। তার মানে কি বুঝলেন? আমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবী বললেন, আমার হাসান আর হুসেনকে যারা কষ্ট দিবে তারা আমি নবীকে কষ্ট দিবে। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমি নবীকে কষ্ট দিবে সে আল্লাহকে কষ্ট দিবে। ওমান আবগাদাহুল্লাহ ওয়া দাখালাহুন নার, জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট যে আল্লাহকে কষ্ট দিবে সে জাহান্নামী হয়ে যাবে। তার মানে হাসান হুসেনের ভালোবাসা জান্নাতের কারণ, হাসান হুসেনের ভালোবাসা জান্নাতের কারণ, আর হাসান হুসেনের সাথে দুশ্মনী করা জাহান্নামের কারণ। অতএব শুহাদায়ে কারবালাকে যারা ছোট করে দেখে ওরাই বর্তমান জমানার মুনাফিক। ওরা দিন কানা, রাত কানা, ইমান কানা, দিন কানা, ইসলাম কানা, কোরআন। কথা বলেন ঠিক না বেঠে? এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানারে চলো এবার ভাব পারে, ওরে নিজে কানা পথ চিনে না,
পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। চলবে কি চলবে না? হবে কি হবে না? আগামী বছর মাহফিল বন্ধ থাক, চলবে? সোহাদা কারবালা মাহফিল চলবে। বাড়ি বাড়ি চালাইতে হবে, বাড়ি বাড়ি মিলাদ দিবেন, বাড়ি বাড়ি কোরআন খতম দিবেন, সোহাদা کرامের স্মরণে মাহফিল দিবেন, ওনাদের জন্য দোয়া করবেন। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, কি জন্য? এটা ভালোবাসার নিদর্শন। আপনি যে ওনাদেরকে ভালোবাসেন এটা তার প্রমাণ। কি কথা ঠিক আছে না? প্রমাণ একটা দিতে হবে না? আমার মাথায় কি, মুখে কি, গায়ে কি? জোরে বলেন। এটা খ্রিস্টানদের পোশাক, ইহুদিদের পোশাক, তো কার পোশাক? নবীজির পোশাক। নবীর ছিল, আমাদের আছে। নবীকে ভালোবাসি এই জন্য আসে। কি কথাগণ ঠিক আছে কিনা? তো ইমাম হুসেনকে ভালোবাসি স্মরণে ওনাদের শান মান ইজ্জত সম্মান মর্যাদা ত্যাগ কুরবানি আমরা যদি না বলি, হিন্দু বলবে না, খ্রিস্টান বলবে না, ইহুদি বলবে না, মাজুসি বলবে না, শিখ বলবে না, জৈন বলবে না, ওই নাস্তিক বলবে না, বৌদ্ধ বলবে না, বেঈমানে বলবে না, মুনাফিকে বলবে না, খারিজি বলবে না, নাসিবি বলবে না। আমরা ইমাম হুসাইনের কথা বলবো। হাত উঁচা করে বলেন ঠিক না বেটা? এই জন্য চেষ্টা করবেন বাড়ি বাড়ি চালানোর জন্য। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। বরকতের কারণ, নাজাতের কারণ। শির নিয়ে চলে গেল কুফা। কুফার মসজিদে নামাজ পড়ার জন্য হাজার হাজার মুসলমান উপস্থিত। থাক বোমা করে, ওটা বাচ্চা আর কত জেগে থাকবে? রাত 1টা বাজতেছে। মারহাবা বাজু। আপনি যতই চেষ্টা করেন ধরে রাখতে পারবেন? গড়ির কাটার ধরে রাখার সুযোগ আছে? ও ঘুরতেছে, ও বাঁচতে থাকবে, বাজা ঠেকানো যাবে না। আর আমরা যে কবরে চলে যাব তাও ঠেকানো যাবে না। আমরা যে আল্লাহর কাছে যাব তাও ঠেকানো যাবে না। কিন্তু মনে রাখেন, গড়ির কাটা যেমনে ঘুরে, আমাদের জীবনের কাটা তেমনি ফুরাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য আখিরাতের চিন্তা করেন, নাজাতের চিন্তা করেন, কিভাবে নাজাত হবে সেই চিন্তা করেন, মুক্তির আশা নেন। ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না, বিরোধিতা করে আল্লাহ পাওয়া যায় না, লাফাই আল্লাহ পাওয়া যায় না, সেইতে আল্লাহ পাওয়া যায় না, শিক্ষার টুক্কের ফেরে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে প্রেম লাগে, নবী পাইতে হলে ইশক লাগে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাই মনোযোগ দেন। মাথা কেটে নিয়ে গেছে, মাথা মোবারক মসজিদের ভিতরে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ওর বাপ ছিল জিয়াদ, জিয়াদ ছিল জারুর সন্তান। শোনেন, নবী বিদ্বেষ যাদের, সারা জীবন মনে রাখবেন তাদের জন্মে ভেজাল আছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ওর বাপের নাম ছিল জিয়াদ। জিয়াদ ছিল জারুর সন্তান। জিয়াদের বাপ ছিল না, ওর মা ওই দাসীর সাথে, গোলামের সাথে আকাম করছিল। এই আকাম করিয়ে, তখনকার দিনে তার ওষুধ মশুদ ছিল না, তখন আকাম করিয়ে এই জিয়াদরে ফেটে ধরছিল। এই জিয়াদের জারুর সন্তানের সন্তান হলো ওবায়দুল্লাহ। মনে রাখেন, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হলো জারুর সন্তানের সন্তান। অনেকে ইতিহাস তো জানে না। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হুকুমে কারবালার এই মর্মান্তিক ঘটনা বেশি রূপ নিয়েছিল এবং ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মসজিদে এনে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মিম্বরে বসে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক পায়ের কাছে রেখে তখন সে ভাষণ দিচ্ছে, হে মুসলমানরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী ইমাম হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। তোমরা দেখেছ হুসাইনের কর্তৃত মস্তক আমাদের সামনে এখন পড়ে রয়েছে। এইভাবে সে ভাষণ দিচ্ছিল। মসজিদের ভিতরে একজন মুসলমান কথা বলে নাই, সবাই সেদিন মাথা নিচু করে বসেছিল। এখনকার সময়ে মৌলবী মসজিদে বসে ওয়াজ করে, ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, ইয়াজিদের জন্য দোয়া করতে হবে। এখনকার মুতল্লি যেমন মাথা নিচু করে বসে থাকে,
মুসল্লি মাথা নিচু করে বসে থাকে, এখনকার মসজিদ কমিটি মাথা নিচু করে বসে থাকে, মুসল্লি মাথা নিচু করে বসে থাকে। মুসল্লির উচিত ছিল এই মৌলবী জুতা দিয়ে বাইরে গিয়া মসজিদ থেকে তাড়াইয়া দেওয়া। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? জুতা দিয়ে বাইরে ওরে মসজিদ থেকে বের করে দেওয়া। মসজিদের মুসল্লির দায়িত্ব ছিল মসজিদ থেকে জুতা দিয়ে বাইরে বের করে দেওয়া। মসজিদ কমিটির দায়িত্ব ছিল জুতা দিয়ে বাইরে গিয়া ওকে মসজিদ থেকে বের করে দেওয়া। তাহলে বোঝা গেল এই দিনের মুসল্লিরাও কথা বলে নাই, ওই দিনের মুসল্লিরাও কথা বলে নাই। তাহলে ওই দিনের মুসল্লি আর এই দিনের মুসল্লি একই মুনাফিক। কষ্ট হচ্ছে? বুঝাইতে পারছি? একবারে অঙ্কে অঙ্কে, ইস্করে ইস্করে, সমানে সমানে, দৈর্ঘ্য আর প্রস্থে, ব্যাস আর ব্যাসার্ধে, অঙ্কের একবারে বীজগণিত পাটিগণিতের সূত্রে আপনাদেরকে মিলিয়ে দিলাম। শুনে যান, মাস্তক মোবারক নিয়ে যখন এইভাবে বলতেছিল তখন মসজিদের ভিতরে একজন মুসলমান, একসাথে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? একজন। অন্ধ, অন্ধ, চোখে দেখে না। কিসে দেখে না? চোখ নাই কিন্তু দিল আছে। চোখে তো আর এস্ক থাকে না, এস থাকে দিলে। কথা ঠিক আছে নি? এস থাকে কোন জায়গা? দিলে। চোখে তো আর এস থাকে না, এস থাকে হলো দিলে। চোখ নাই, অন্ধ। হযরত আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন না, আশিক রাসূল ছিলেন। মসজিদের এক কোনায় বসে বসে নামাজ পড়তো, অন্ধ, সহজে মসজিদ থেকে বের হতো না প্রয়োজন ছাড়া। তো মসজিদের কোনায় বসে আছে। ঠিক এই সময় আফিফ দাঁড়িয়ে যে গর্জন ছেড়ে বলতেছে, এই মারজানার ছেলে, চুপ কর নাফরমান, আর একটা কথা বলবি না। আমার হুসাইনের জেসেম কেটে এনে পায়ের কাছে রেখে আর হুসাইনের আওলাদ রাসূলের দুশমনকে আমিরুল মুমিনিন বানিয়ে আমার হুসাইনকে মিথ্যাবাদী বলে আর একটা কথা বলবি না। আমি ইবনে আফিফ যদি চোখ ভালো থাকতো, আল্লাহি ওই মসজিদ ওয়ালার কসম করতেছি, ওই জীবন ওয়ালার কসম করি, ও আসমান ওয়ালার কসম করি, আমি আফিফের চোখ ভালো থাকলে এই মসজিদের ভিতরে তোকে জবাই দিয়ে দিতাম। শুধু নবীর পক্ষে কথা বলার কারণে সেই দিন এই অন্ধ আশিক রাসূলকে মসজিদ থেকে বের করে এনে মসজিদের সামনে জবাই দেওয়া হয়েছিল, শহীদ করা হয়েছিল। উনি জীবন দিয়েছিলেন কিন্তু মিথ্যার সামনে মাথা নত করেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন মসজিদ কমিটিকে, আমাদের হুজুর বিরাট বড় শায়েক, তোর শায়েকের কপালে জুতা দিয়ে পিটে। মসজিদের এই মুতাল্লি সাহেব বলে আমার মসজিদের খতিব সাহেব বিরাট বড় শায়েক, শায়েককে ভুল বলবে? শতান ওর মসজিদের দায়িত্ব দিছি কিনা? তার মানে বোঝা গেল সেই দিনও আশেক কম ছিল, এখনো কম থাকবে। ভাগ্যগুণে আল্লাহ আমাদেরকে এশকে রসুল এবং আহলে বাইত রসুলের মোহাব্বত দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দয়া কার? হ্যাঁ, দয়া আল্লাহর দয়া। কাজী নজরুল এই জন্য ছন্দের আকারে লিখেছিলেন, শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আমি কথার বাড়াবো না, একটা লোক দোয়া ছাড়া যাবেন না। বলে হুজুর কেন? আজকে যদি দোয়া না করেন তো দোয়া করবেন কবে? ওনাদের জন্য যদি দোয়া না করেন তো কার জন্য করবেন? ওনাদের পক্ষে যদি আল্লাহর দরবারে হাত না বাড়ান তো কার জন্য বাড়াবেন? আচ্ছা প্রশ্ন করি, ইমাম হুসেন কি জান্নাতি নাকি জান্নাতি না? এতে কি কোনো সন্দেহ আছে? আমাদের দোয়ার ওনাদের কোনো প্রয়োজন আছে? আমাদের দোয়ায় ওনাদের কোনো প্রয়োজন নেই।
কারণ উন্ডা এমনি সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। নবীজি ঘোষণা দিয়ে গেছে জিন্দা থাকতে, মারহাবা কইলেন না? নবীজি ঘোষণা দিয়ে গেছে কি থাকতে? দুনিয়াতে থাকতে ঘোষণা দিয়ে গেছে। তাহলে উনটা আল্লাহ কর্তৃক নির্বাচিত বেহেশতের যুবকদের সর্দার। আমাদের দোয়ায় উনাদের 4 পয়সাও উপকার নাই। বলে তাহলে আমরা করি কে? আমাদের দোয়ার কারণে আমাদের উপকার, আমাদের মাফ হয়, জান্নাতের নাজাতের জরিয়া হয়। এই আস্তে কনকে জোরে বলে, আমাদের মাফ হয়। কাদের মাফ হয়? আমাদের মাফ। এটা আমাদের লাভ। উন্ডা দোয়া উম্মত কিয়ামত পর্যন্ত না করলে উন্ডা জান্নাতি যুবকদের সর্দার, ওখান থেকে নামানো যাবে না। তো আল্লাহ আমাদেরকে আহলে বাইত রাসূলের মহব্বতে কবুল করুক, জোরে বলে না আমিন। শুধুমাত্র এই মাহফিলটা আগামী বছর এমন একজন কি আছেন, আমার এই রবিউল ভাই, তিনি একা হিমশিম খান। উনি একাই আহলে বাইতের প্রেমিক না, এখানে অনেক আহলে বাইতের প্রেমিক আছে। ইমাম হাসান হুসেনের প্রেমিক আছে। একজন বলবেন যে হুজুর আগামী বছর সুহাদা কারবালা মাহফিলের পোস্টারের খরচটা আমি দিয়ে দেব।